আমাকে একটা স্প্রাইট দিন তো। স্প্রাইট দিচ্ছি। এই নাও। আহ, কি গরম পড়েছে। হ্যাঁ, খুব গরম পড়েছে। কত এটা? 50 টাকা। আচ্ছা, এই নিন। 500 টাকা খুচরো দাও, আমার কাছে এখন খুচরো নেই। খুচরো নেই? তাহলে ফোন পে করে দিচ্ছি। আমার ফোন পে নেই গো, আমার ফোন পে নেই। এই তো ফোন পে। ওই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গিয়েছে। ও, তাহলে কি করা যাবে? আমার কাছেও তো খুচরো নেই। তোমাকে তো আমি চিনি না মা, তোমার বোধহয় বাড়ি এখানে নয়। আর সিলটাও কেটে দিয়েছো, তাহলে আমি কি করে ফেরত নিই? পয়সা তো তোমাকে আমাকে দিতেই হবে। ঠিক আছে, তাহলে আমি এই ব্যাগটা এখানে রেখে দিচ্ছি। আশেপাশে কোথাও খুচরো পাওয়া যায় কিনা আমি দেখছি। বেশ, ঠিক আছে, দেখো তুমি। এটা আবার কোথায় খুচরো পাই দেখি। একটা টোটো নিয়ে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। দাদা, এটা খুচরো হবে? না, খুচরো হবে না। আচ্ছা, ঠিক আছে। এইবার আমি খুচরো কোথায় পাই? বেশ তো বিপদে পড়লাম। কি হলো কি ম্যাডাম? আমি তখন থেকে দেখছি একবার ওইখানে যাচ্ছেন, একবার এই দোকানে যাচ্ছেন, কি হলো আপনার? এই যে এই 500 টাকা নোটটা নিয়ে বিপদে পড়েছি। একটা দোকানে স্প্রাইট খেয়ে নিয়েছি, তাকে আমি পয়সা দিতে পারছি না, আমার ব্যাগটা আটকানো আছে, আর এদিকে খুচরো কোথাও পাচ্ছি না। আমি সেইটাই বুঝতে পারছি না যে কি ব্যাপারটা হলো। এবার আপনাকে চিনি না আমি, সেই জন্য কথাও বলতে পারছি না। এই ব্যাপার, এই পয়সা বলুন আমাকে, আমি তো এখানে বসে আছি অনেকক্ষণ থেকে। 2 3 4 5, এই যে ধরুন। আসলে আমিও তো এখানে নতুন, তাই আপনাকে কিছু বলতে পারছি না। খুব উপকার হলো, আমার এই 500 টাকাটা খুচরো করে দিলেন। এই নিন। না না, এইগুলো কোনো ব্যাপার আছে? খুচরো ছিল আমার কাছে, আমি দিয়ে দিলাম। ঠিক আছে। এই যে টাকাটা ধরুন। ঠিক আছে, দাও। এই তো সুযোগ, ও আমাকে চেনে না গো, আমি ওকে চিনি না গো। এই তো হয়ে যাবে। এই যে ম্যাডাম শুনুন, এইদিকে শুনুন, একটু শুনুন। কিছু বলছেন? আরে আমি আপনাকে উপকার করলাম খুচরো দিয়ে, আর আপনি আমার সঙ্গে এরকম করলেন? মানে আমি তো আপনার কথা ঠিক করে বুঝতে পারছি না। খুচরো দিয়ে তো আপনি আমাকে উপকার করলেন, কিন্তু আমার ভুলটা এতে কি আছে? এই যে 500 টাকার নোটটা আপনি আমার কাছে খুচরো করে নিলেন, এই 500 টাকার নোটটা তো আপনি আমাকে ডুপ্লিকেট দিয়েছেন। দেখুন দেখুন, দেখতে পাচ্ছেন, মনোরঞ্জন ব্যাংক অফ ইন্ডিয়া, এ তো ডুপ্লিকেট নোট। তাহলে আপনি এইভাবে মানুষকে ঠকাচ্ছেন? হ্যাঁ, এটা পাল্টে দিন আমাকে। আরে, এই ডুপ্লিকেট নোটটা এলোই বা কোথা থেকে? আমি তো আপনাকে অরিজিনাল নোট দিলাম। আমি ওইসব জানি না যে কোথা থেকে আপনার কাছে এলো, কিন্তু আপনি আমাকে ডুপ্লিকেট নোট দিয়েছেন সেটা আমি একদম শিওর। আর এটা আপনি ঠিক করলেন না গো, কারণ আমার কাছে একটাও ওই 500 টাকার নোট নেই। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই নোটকুটা রয়েছে, আর আপনাকে ওই কটা খুচরো দিলাম ওই নোটকুটাই। আমার কাছে কোনো 500 টাকার নোট নেই। তাহলে যেটা আপনি দিয়েছেন আমাকে সেটাই ডুপ্লিকেট হয়েছে, তার মানে আপনিই দিয়েছেন। আপনি যে বলছেন আমি ডুপ্লিকেট নোট দিয়েছি, দেখুন আমার কাছে এই কটা 500 টাকার নোট আছে, সবই দেখুন অরিজিনাল। আর এই যে আপনি খুচরো দিলেন, সেই খুচরো পয়সাটা। কিন্তু এই ডুপ্লিকেট নোটটা আমার কাছ থেকে এলো কোথা থেকে? আমি জানি না সব কোথা থেকে এলো, কি এলো আমি জানি না। বেরিয়েছে, আপনাকে দেখালাম ডুপ্লিকেট, আমি জানি না। আমার পয়সা আমাকে দিন, আমি যাবো, আমার সময় নেই, দিন তাড়াতাড়ি। কি আর করা যাবে? এই নিন, আপনি 500 টাকাটা নিন। আর এটা ভালো করে দেখে নিন, এটা অরিজিনাল না ডুপ্লিকেট, নাহলে পরে তো আবার বলবেন যে আমাকে ডুপ্লিকেট নোট দিয়েছেন। ঠিক আছে, অরিজিনাল দিলে আমি ডুপ্লিকেট বলবোই বা কেন?
আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না আমার এটা কাজ মানুষের কাছে ওইভাবে পয়সা নেওয়া? যত সব কথা বলে। কি আর করবো, একটা ঠান্ডা খাওয়ার চক্করে পরে আমার কত লস হয়ে গেল। ডুপ্লিকেট নোটটা কাজে লাগাবো। দেখায় ভালোই হলো, অচেনা ব্যক্তি পেলে এরকম মুরগি করা আরামসে যায়, আর বিশেষ করে মহিলা। 500 টাকা খুচরো করে দিলাম, 500 টাকা খুচরো করে দিলাম তো 500 টাকা লাভও করে নিলাম। আবার দেখি গা কোনো মুরগি পাই নাকি। এতক্ষণ যেই ভিডিওটা দেখলেন আপনারা বুঝতে পারলেন যে আমি কিভাবে প্রতারণার শিকার হলাম। সবাইকে এটাই বলছি, কারোর সঙ্গে লেনদেন করার আগে অবশ্যই টাকা পয়সা যাচিয়ে নেবেন, না হলে আমার মতো প্রতারণার শিকার হতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নমস্কার।